জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তা সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্কার কার্যক্রমে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে ৩৪২ কোটি টাকা চলতি সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। আর সংস্কার কার্যক্রম সহ নিহত ও আহতদের সার্বিক সহায়তায় আগামী বাজেটেও ৪০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকে সহায়তা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রম চলছে। সংস্কার কর্মসূচিতে বরাদ্দ থাকছে ১০৯ কোটি টাকা। ডিসি সম্মেলনে আর্থিক খাতের এই চিত্র তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সম্মেলনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ মোবাইল কোর্ট অভিযান জোরদার ও অর্থ সংকট মোকাবেলায় রাজস্ব আদায় বাড়ানোর নির্দেশনাও থাকছে। বিশেষ করে ভূমি উন্নয়ন ও হস্তান্তর কর, মোটরযান করে নজর বাড়ানো এবং সব ধরনের ইজারা, সরকারি ভাড়া, ফি, টোলের আওতায় সম্প্রসারণে থাকছে বিশেষ নির্দেশনা। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। একটু ভিন্ন আমেজে রোববার শুরু হয় ডিসি সম্মেলন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ ব্যয়, অর্থ সংকট মোকাবেলায় রাজস্ব আদায় বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জুলাই স্মৃতি ফাউন্ডেশন কার্যক্রমের ডিসিদের সহায়তা, রেমিটেন্স বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন গুরুত্ব পাচ্ছে। জুলাই শহীদ ও আহতদের সহায়তা বাজেট। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। এই জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ পাবেন শহীদ পরিবারের ৮২৬ জন সদস্য এবং আহতরা। তবে আহতদের তালিকা প্রস্তুত করা হয়েছে, যা দ্রুতই প্রকাশিত হবে। সাবরিনা জলিল, সবার কথা।